গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি। আমি আগে বলুন গরমে কেমন আছেন? হ্যাঁ, প্রচণ্ড গরম, ভীষণ অতিষ্ঠকর গরম, জানি না কবে বৃষ্টি হবে। হ্যাঁ, সবাই ভালো থাকুন এই গরমে, সেটাই বলবো। এবারে আসি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবার জন্য। সেটা হলো, আমি গেছিলাম ঝান্ডি এপ্রিলের 11 তারিখে। হ্যাঁ, ঠিক করলাম এপ্রিলে 11 তারিখে ঝান্ডি যাব বলে। কালিম্পংয়ের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম হলো ঝান্ডি। এই তখনও গরম ছিল, এই ব্যস্ততাপূর্ণ জীবন থেকে সরে গিয়ে কিছুটা সময় সবারই সাথে কাটাবো বলে পাহাড়ি ফাঁকা জায়গায় গেছিলাম ঝান্ডিতে বেড়াতে। তা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝান্ডি গেছি, ঝান্ডির কিছু অভিজ্ঞতা, হ্যাঁ, কিছু ভালো মন্দ সব কিছু, কোথায় ছিলাম, কেমনভাবে সেই 2-3 দিন আমরা কাটিয়েছি, হ্যাঁ, কত কি ভাড়া নিয়েছে, হ্যাঁ, হোমস্টেতে আমরা একটা হোমস্টেতে ছিলাম, হ্যাঁ, কেমন লেগেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তা আমরা ওই আগেই বলেছি 11 তারিখে ঝান্ডি গেছিলাম আমরা এখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে গেছিলাম। ও তারপরে একটা কথা বলি যে ঝান্ডি হলো মেনলি খুব ফাঁকা অফবিট জায়গা একটা কালিম্পংয়ের। তা সেটা ওই সূর্য উদয় সূর্যাস্ত দেখা যায় খুব ভালো আর কি। কাঞ্চনজঙ্ঘাটাও যদি ফ্রেশ ওয়েদার থাকে, আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আমরা প্রকৃতিপ্রেমী মানুষদের প্রকৃতির সব কিছুটাই ভালো লাগে। মেঘের আনাগোনা, বৃষ্টি, পাহাড়ি জায়গা, প্রচুর গাছ, প্রকৃতির সাথে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায় ওই সব অফবিট জায়গাগুলোতে। তা সেই রকমই আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে গেছিলাম নিউমাল জংশন। সেখান থেকে আমরা ঝান্ডি গেছিলাম। নিউমাল জংশন থেকে ঝান্ডির ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। তা আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 2500 টাকা করে। এনজিপি থেকেও যাওয়া যায়, সেখানে 44 কিলোমিটার ঝান্ডির ডিস্টেন্স, সেখানে গাড়ি ভাড়া পড়ে যায় 3500 টাকা করে, 3500। বাগডোগরা থেকেও আসা যায়, সেখানে 4000 টাকা গাড়ি ভাড়া পড়ে যায়। ডিস্টেন্সটা বেড়ে গেলে তো ভাড়া বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে একটা পিঠে যাওয়াটা পড়বে 2500 টাকা, আসাটা আবার 2500 টাকা পড়ে। যাই হোক, এবারে আমরা ওখানে নেমে আমাদের হোমস্টে, আমরা ওখান থেকেই গাড়ি বুক করেই গেছিলাম এখান থেকে। তা আমাদের নিউমাল জংশনে গাড়ি ছিল, আমরা যথারীতি সেই গাড়িতে বেরিয়ে যাই। সেখানেও কিছু ক্লিপ আপনাদের দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, আমাদের ঝান্ডির রাস্তার। তা সেখান থেকে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পথে আমাদের একটুখানি টিফিন ব্রেকফাস্ট তো করতে হবে, সেই জন্য। আর আমরা একটু ওখানে যেতে যেতে চেল নদী পড়বে। তা আমরা ভেবেছিলাম চেল নদীর ধারে একটুখানি 5-10 মিনিট সময় আমরা কাটাবো, হ্যাঁ, চেল নদীর ধারে। সেই জন্য আমরা ওইখানেই দাঁড়াবো বলে ঠিক করেছিলাম। আর ওখানেও কিছু রেস্টুরেন্ট আছে, সেই জন্য ভেবেছিলাম ওখানে একটু ব্রেকফাস্টটাও সেরে নেবো আর কি। হ্যাঁ, সবই মানে ওই সব জায়গায় যেটা পাওয়া যায়, হ্যাঁ, থুকপা বলুন, ম্যাগি বলুন, মোমো, এইসব পাওয়া যায়, চা কফি এগুলো তো আছেই পাহাড়ি জায়গায়। তা যাই হোক, আমরা ওই সব একটু ব্রেকফাস্ট করে নিলাম হালকা করে। আর দিয়ে একটুখানি চেল নদীতে একটুখানি গেলাম, একটু পা ভেজালাম, একটু ছবি তুললাম। হ্যাঁ, নদীর ধারে সুন্দর গাছ, নদী, ভালো লাগলো জায়গাটা। আবার যথারীতি আমরা নিজেদের গন্তব্যে গেলাম ঝান্ডিতে। কিন্তু যাওয়ার পথে লাভা বাঁ দিক দিয়ে আমাদের ঝান্ডি বেরিয়ে গেল, লাভা ডান দিকে বেরিয়ে গেল, তারপরে আমরা ঝান্ডি ঢুকলাম। তা যাই হোক, সেখানে ঝান্ডি লাভা থেকে আসতে গেলে 4 কিলোমিটার পড়বে ঝান্ডি। কিন্তু আমরা যেহেতু নিউমাল জংশন থেকে গেছি, যারা লাভা থেকে আসবেন তাদের 4 কিলোমিটার পরে ঝান্ডি ঢুকতে। কিন্তু আমরা নিউমাল জংশন থেকে গেছি, সেহেতু আমাদের ওটা আগেই বলেছি 38 কিলোমিটার লেগেছে। দিয়ে আমরা যথারীতি এখান থেকে বুক করেই গেছিলাম যে ঝান্ডি হেভেলস হোমস্টে, সেখানেই উঠবো। প্রথমত তো
এই হেভেলসের রাস্তাটা, ঝান্ডি হেভেলসের যে হোমস্টে রাস্তাটা তো ভীষণই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। মানে গাড়ি যে কিভাবে যাচ্ছে, প্রথমত তো ভাবছিলাম গাড়ি বোধহয় পাল্টিই খেয়ে যাবে। তা যাই হোক, নিচে যখন গেলাম তখন হোমস্টের ভেতরে যখন গেলাম, প্রথমত তো আতিথেয়তা একদম ভালো না, একদম ভালো না, ভীষণ অপরিষ্কার জায়গা। হুম। আর গরম জল একদম আমরা গিয়ে যে ফ্রেশ হব, আমরা 5 ঘন্টা শুধু গরম জলের জন্য অপেক্ষা করেছি, গরম জল পাওয়ার জন্য। কেবল বলা হচ্ছে ওয়েদার খারাপ, এসে যাবে, ওয়েদার খারাপ এসে যাবে, কিন্তু গরম জল আমরা পাইনি। আর চতুর্দিকে, হ্যাঁ, চতুর্দিকে আর কেটলিতে জল গরম করে প্রথমত আমরা ফ্রেশ হই, কারণ সারাটা রাতে জার্নি, একটু তো ফ্রেশ হতে হবে। 5 ঘন্টা অপেক্ষা করেছি আমরা, পাইনি আমরা গরম জল। শেষকালে কেটলিতে, ইলেকট্রিক কেটলে জল গরম করে আমরা চান করি। আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড গেছিলাম, 3জনে মিলেই সেইভাবেই চান করি। করা হয়ে যাওয়ার পর আর তারপরে একটুখানি বাইরে যখন বেরিয়ে এসেছি, চতুর্দিকে বিয়ারের বোতল, মানে ভালো লাগেনি আমার ওই জায়গাটা। যখন দেখে নিলাম যে পাহাড়ি জায়গায় একটু গরম জল না পেলে থাকা যায় না অ্যাটলিস্ট, দিয়ে আর পরিবেশটা আমার ঠিক ভালো লাগেনি। সেই জন্য আমরা একটা ওপরের দিকে একটা হোমস্টে দেখে আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা ওপরে চলে আসি সেই হোমস্টেতে। তা আমরা যেহেতু 2 দিনের রুম বুক করে গেছিলাম, আমার তো সেদিনটা আমি মাত্র 5 ঘন্টা ছিলাম, সেদিন তো রুম ভাড়াটা আমার গেছেই, এবং পরের দিনের রুম ভাড়াটাও আমার চলে গেছে, আমাকে টাকা ফেরত দেয়নি। হ্যাঁ। তা যাই হোক, আমি ওপর কী করব, থাকা তো যায় না। আমি গেছি একটা পরিবেশে থাকবো বলে একটুখানি, সেখানে এরকম পরিবেশ আমার ভালো লাগেনি। ওপরে এসেছি, এসে একটা হোমস্টে খুব ভালো পেয়েছিলাম, ছেত্রী হোমস্টে। খুব ভালো আতিথেয়তা, ছেলেটি খুব ভালো, ভীষণ হাসি মুখ আর কি। আর হোমস্টে তো আমরা 5 স্টার হোটেলে তো থাকবো বলে যাইনি, আমরা হোমস্টেতে থাকবো বলে গেছি। হ্যাঁ, বাড়ির মতনই সব কিছু, রুম ভালো, সামনে কাঞ্চনজঙ্ঘা, ব্যালকনিতে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, সানসেট খুব ভালো দেখা যায়। আমরা দেখতে পাইনি, বৃষ্টি মেঘ প্রচুর ছিল, ওয়েদার খুব একটা পরিষ্কার ছিল না, তা ওই জন্য দেখতে পাইনি, কিন্তু সামনে পাহাড়, এইগুলো খুব ভালো পেয়েছিলাম আমরা। কিন্তু তারপরে তার আতিথেয়তা বলুন, তার খাবার দাবার সব কিছু খুবই ভালো, খুবই যত্নশীল ছেলেটি। হ্যাঁ, যদি কখনো বলছি যে আমরা আজকে ব্রেকফাস্টে লুচি খাবো না, আমাকে তখন রুটি বানিয়ে দিচ্ছে, বা যেটা মোটামুটি সাধ্যের মতন ও অ্যারেঞ্জ করে দিচ্ছে আর কি। আমরা বারবিকিউ করেছিলাম, সেখানেও খুব ভালো, আমরা 3জনে করেছিলাম, সেপারেট করা যায় সবারই, করেছিলাম, খুব ভালো, ও খুব সাহায্য করেছিল। আর ওটা হচ্ছে পার ডে, পার হেড 1400 টাকা করে পড়েছে। 4 বেলা, সকালবেলা ব্রেকফাস্ট চা দিচ্ছে, চা থেকে একবারে টি থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি। বারবিকিউ যেটা করতে হয়েছে আমাদের আলাদা, ওটা পয়সা দিয়ে, টাকা দিয়ে ওটা অ্যারেঞ্জ করতে হয়েছে, ওটা ওই প্যাকেজের ভেতরে ধরা নয়। 1400 টাকা করে পার হেড, 1400 টাকা করে আমাদের পড়েছে। আর যেটা, সেটা হচ্ছে আমাদের পরের দিনকে আমরা ছিলাম ওখানে 2 দিন ছিলাম আমরা ওখানে, 2 নাইট ছিলাম, 3 দিন ছিলাম আমরা ওখানে। তা যেদিন ফিরে আসবো, আর ওখানে তো আমরা পায়ে হেঁটে আমরা প্রচুর জায়গা ঘুরে বেরিয়েছি নিজেরা, পায়ে হেঁটে, প্রকৃতির সাথে পায়ে হেঁটে ঘুরবো বলেই আমরা জার্নি গেছি। আরও ওখানে ওখানে যে ওদের গ্রামের যে চাষবাস হয়, গ্রামের যে প্রচুর ওরা চাষবাস করে নিজেরা, নিজে হাতে, প্রচুর ফুল গাছ আছে, সেগুলো ওদের যে ছোট্ট গ্রাম, সেই গ্রামটাকে ঘুরে দেখবো বলে আরও গেছিলাম। তাদের জীবনযাত্রা, তাদের সব কিছুটাই আমরা অনুভব করলাম খুব কাছ থেকে দেখে। আর সেখান থেকে সাইট সিন যাওয়া যায়, ঝান্ডি থেকে সাইট সিন আছে। হ্যাঁ, আপনি লাভা যেতে পারেন, আপনি ডারিং ফোর্ট যেতে পারেন, আপনি ঋষভ ওখান থেকে কাছে, লেলেগাঁও কাছে, এই একটা অরেঞ্জ ভ্যালি আছে, ফরেস্ট আছে। হ্যাঁ, এগুলো করা যায়, ছাঙ্গি ফলস আছে, এগুলো সাইট সিন করা যায় ওখান থেকে, আমরা করিনি।
আমরা করিনি। আমরা ওখানে 2 দিন থাকবো বলেই গেছি, নিজেরা ছুটি কাটাবো, হ্যাঁ, সেই জন্য গেছি। হ্যাঁ, আমরা ওই জন্য করিনি সাইট সিন কিছু, কিন্তু সাইট সিন যারা যায়, যারা করতে ইচ্ছুক তারা করে। ওখানে যে ছেলেটি থাকে হোমস্টেতে, তাকে মোটামুটি বললেই সে অ্যারেঞ্জ করে দেয় ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর খুব ফাঁকা জায়গা তো, ভীষণই ফাঁকা জায়গা, হয়তো 2-3টে হোমস্টে পাবেন ওখানে, খুব বেশি পাবেন না। আবার হয়তো অনেকটা উঁচুতে বাঁক ঘুরলে হয়তো আরও 2-3টে হয়তো পাবেন, এরকম ব্যাপার। হ্যাঁ, ওই সব জায়গাগুলো তো ফাঁকা জায়গা তো। আর নিজেদের আরও নেমে গেলে জমির ধারে হয়তো নিজেদের 2-3টে বাড়ি রয়েছে, তারপর চাষবাস করছে, এরকম ব্যাপার আর কি। খুবই ফাঁকা একটা গ্রাম আর কি। আর আমরা পরের দিনকে আবার যথারীতি যেদিন বেরিয়ে আসবো সেদিনকে আমরা যথারীতি আবার আমাদেরকে ওখান থেকে, ওটা আমাদের ফুডিং লজিং ছিল, আপনাদের আগেই আমি বলেছি। দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসি স্টেশনে, ওই যেখানে ছিলাম ওই গাড়ি করে আমাদের পৌঁছে দিয়েছিল। 2500 টাকা ভাড়া নিয়েছিল, আবার ওটা আগেই বলেছি আপনাদেরকে। আর আসার পথে একটা বৌদ্ধ স্তূপ ছিল, সেটা দেখিয়ে আমাদের টি গার্ডেন, আর আসার পথে প্রচুর টি গার্ডেন, হ্যাঁ, চতুর্দিকে টি গার্ডেন, আর ওখানে প্রচুর চা গাছ। হ্যাঁ, আর উত্তরবঙ্গ তো চা দেখবো বলেই আমরা যাই আরও। আর যখন আমরা নিউমাল জংশনে আসি তখন 2 সাইডে প্রচুর শুধু সবুজ চা গাছ, সবুজ চা বাগান। সেখানে নামলাম, একটু চা গাছের সাথে থাকলাম আমরা। হ্যাঁ, দিয়ে এসে আবার আমরা নিউমাল জংশনে পৌঁছালাম। এবারে আমাদের ট্রেন হচ্ছে আবার সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরবো। সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসও আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। হ্যাঁ, আমাদের একটা টিকিট কনফার্ম ছিল, 2টো টিকিট কনফার্ম ছিল না, ওয়েটিং লিস্ট ছিল। তা যখন একটা টিকিট কনফার্ম ছিল, আর আমরা না তো থার্ড এসি না তো সেকেন্ড এসি, আমরা কোনো ইয়েতেই টিকিট পাইনি, কারণ খুব শর্ট টাইমে আমাদের যাওয়ার ডিসিশন হয়েছিল, তো সেই জন্য আমরা কিছুতেই টিকিট পাইনি। কিন্তু যাওয়ার যখন ইচ্ছা হয়েছে তখন উত্তরবঙ্গ যেতেই হবে, যে যেখানেই ঘুরে আসুক। উত্তরবঙ্গের মতন জায়গা মনে হয়, আমিও অনেক জায়গা ট্যুর করেছি ইন্ডিয়াতে, আমার মনে হচ্ছে উত্তরবঙ্গের মতন ভালো জায়গা আর কোথাও পাওয়া যায় না। তা হ্যাঁ, আপনাদের আর একটা কথা বলতে ভুলে গেছি, যে এই ঝান্ডি হোমস্টেতে আমার একটা হোমস্টে চালাচ্ছি, প্লাস নর্থ বেঙ্গলের আরও কিছু জায়গায় আমার হোমস্টে আছে। হ্যাঁ, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, আমার সমস্ত কিছু হোমস্টের সম্বন্ধে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ফোন করবেন, মেল করবেন, আপনাদের যারা চেনা পরিচিত আছে, হ্যাঁ, তাদের সাথে ব্যাপারটা শেয়ার করবেন। হ্যাঁ, যান, দেখুন। হ্যাঁ, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। যারা উত্তরবঙ্গকে ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, হ্যাঁ, যারা প্রকৃতির সাথে সময় কাটাতে চায়, তাদের অবশ্যই জায়গাটা ভালো লাগবে। হ্যাঁ, দেখুন, হ্যাঁ, যান, ঘুরুন, বেড়ান। হ্যাঁ, যদি মনে হয় আমার এই হোমস্টেতে গিয়ে থাকবেন, বা আমার নর্থ বেঙ্গলে আরও অনেক জায়গায় হোমস্টে আছে, হ্যাঁ, সেখানে থাকবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এইবারে আসি আপনাদের সাথে সেই ট্রেনের সেই রাতের অভিজ্ঞতার কথা বলতে। সেই রাত্রে এত বাজে অভিজ্ঞতা আমার হলো যে যারা ছিল ট্রেনে তারা উঠেই বলছে, আপনাদের দুজনার সিট কোথায়, একটা সিট আছে আর দুজনার কোথায়। তা আমরা বললাম ওয়েটিং লিস্ট টিকিট আছে, টিটি এসে ওটা অ্যারেঞ্জ করে নেব। না, ওয়েটিং লিস্ট টিকিটে ওঠা যায় না, আপনাদের নামিয়ে দেবে, আপনারা নেমে যান। না, আমাদের একটা টিকিট কনফার্ম আছে, আমরা 3 জন ছিলাম, একটা টিকিট তো আমাদের কনফার্ম আছে, এটা হয় না, আপনাদের নামিয়ে দেবে, আপনাদের ফাইন করবে। ঠিক আছে, ফাইন করবে, হ্যাঁ, তখন দেখা যাবে। তখন টিটি নিউমাল জংশন থেকে কোথাও পাইনি, তা শিলিগুড়ি থেকে উঠলেন উনি। তা ওনার সাথে কথা বলে উনি বললেন যে এক পিএনআর নাম্বারে কোনো টিকিট থাকলে তাতে 5 জন থাক, 7 জন থাক, যজনই থাক, সেই পিএনআর নাম্বারটা যদি একটাই থাকে তাহলে কোনোভাবেই তাদেরকে নামিয়ে দেওয়া যায় না।
এটা কোনো রুলসে পড়ে না। তখন যারা আমাদেরকে ভীষণভাবে উত্ত্যক্ত করছিল এসব ব্যাপার নিয়ে, তা আমি ইন্ডিয়ার প্রচুর জায়গা ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, ট্রেনে গেছি, ফার্স্ট এসি, স্লিম ইয়েতে অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, ফ্লাইটেও অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, কিন্তু এইবারের মতন তিক্ত অভিজ্ঞতা আমার কোথাও হয়নি। হ্যাঁ, তো যাই হোক, ভালো মন্দ মিশিয়েই তো মানুষ। যাই হোক, তারা এবারে ভুল প্রমাণিত হলো ব্যাপারটা। তখন শুধু আমরা হেসে বলেছিলাম যে আমরা জেনেই উঠেছি, আমরা বলছে এটা উইদাউট টিকিট হয়ে যায়। আমি বললাম যে না, আমরা জেনেই উঠেছি, আমার তো পিএনআর নাম্বার 1, তাই এটা হয় না। তো যাই হোক, তারা বললো হ্যাঁ আমাদের জানা ছিল না আপনাদের কাছ থেকে, তাহলে ব্যাপারটা জেনে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হয়েছে। আমরা তো যেটা বেরিয়ে এসেছি সুন্দর একটা জায়গা, এই একটুখানি তিক্ততার জন্য সেটাকে তো করতে পারি না, অনেক কিছু ভালো জিনিস নিয়ে ফিরছি আমরা। তা যথারীতি আমাদের পরে টিটি দুটো সিটকে আরএসি করে দিল। আমরা সামান্য একটা রাতের ব্যাপার, একটা সিট কনফার্ম, দুটো আরএসি, চলে এসেছি, ওটা কোনো ব্যাপার না। তা চলে এলাম, যথারীতি দক্ষিণেশ্বরে নামলাম, নেমে আবার আমি আমার নিজের জায়গায় চলে এলাম। প্রতিদিনের রুটিন, প্রতিদিনের দিনলিপিতে আবার আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, এই ছিল আমার ঝান্ডির অভিজ্ঞতা। হ্যাঁ, যদি ভালো লাগে আমার এই অভিজ্ঞতা কথা শুনে আপনাদের, তাহলে অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, যেটা আমি বললাম বারবার করে, যে আমার একটা হোমস্টে চলছে, একটা নয়, ঝান্ডিতে তো চলছে, তাছাড়াও উত্তরবঙ্গের অনেক জায়গায় চলছে, সব দেয়া থাকবে, ওটা একটু মাথায় রাখবেন। আপনারা যদি আমার সাথে সাথ দেন, অবশ্যই আমি সামনের দিকে আরও অনেক এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনারা যদি আমার সঙ্গে থাকেন, হ্যাঁ, সামনের দিকে আমি আরও এগোতে পারবো। হ্যাঁ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এই গরমের মধ্যে খুব ভালো থাকবেন। হ্যাঁ, গুড নাইট, নমস্কার।